আমার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভার আজকের প্রধান আকর্ষণ শান্তি ভাই, মাদারীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, মাদারীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সভাপতি সড়ক পরিবহন ও বাস মালিক সমিতি। আমাদের ছোট বড় ভাই দীর্ঘদিন তার সাথে একসাথে থেকে আমরা রাজনীতি সংগ্রাম আন্দোলন, সরকারি দল বিরোধী দল বিভিন্ন সময় আমরা রাজনীতি করেছি। আজকের এই সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই ফেসিক সরকারের বিরোধী আন্দোলনের রাজনৈতিক সহযোগিতা মোহাম্মদ আবুল বাশার মাতুব্বর, আহ্বায়ক জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, সাবেক সদস্য মাদারীপুর জেলা বিএনপি। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ফিরোজ মাহমুদ, সদস্য সচিব জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, বিশেষ বক্তা ফিরাজ হোসেন, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, রাজু আহমেদ বাবুল, সভাপতি রাজের উপজেলা মৎস্যজীবী দল, সোহেল আকুন বিএনপি নেতা, জাকির হোসেন মন্ত্রী ক্রিয়া সম্পাদক, জিয়া পরিষদ রাজের থানা। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই আইয়ুব আলী আকুন, বিএনপি নেতা এবং রাজের উপজেলার ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, সর্বস্তরের মৎস্যজীবী দল, বিভিন্ন ইউনিটের এগুলো ও জনসাধারণ সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে আমার রাজনৈতিক জীবনের সর্বপ্রথম সরকারি রাজনৈতিক কলেজে 1993 সালে ধর্মীয় সমাজ কল্যাণ সম্পাদক ছাত্রছাত্রী সংসদের সদস্য পদ লাভ করার মধ্য দিয়ে আমার রাজনৈতিক কলেজ জীবনে শুরু হয় এবং তারপরে 1993 সালে আমি রাজবাড়ী উপজেলার ভোটের মাধ্যমে সর্বপ্রথম ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়। তারপরে রাজবাড়ী উপজেলার যুব দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। তারপরে মাদারীপুর জেলা যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হিসাবে লেলিন ভূয়া আহ্বায়ক, তার সাথে আমি যুগ্ম আহ্বায়ক হিসাবে মাদারীপুর যুব জেলা যুব দলের দায়িত্ব পালন করি। বিভিন্ন সময় বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক, রাজবাড়ী উপজেলার দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি রাজবাড়ী পৌরসভার বিএনপির দায়িত্ব পালন করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ এবং আমার রাজনৈতিক দলের সহযোদ্ধাদের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী দিনে এবং বিগত দিনে যে কমিটি আপনাদেরকে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, আপনারা শান্তিপূর্ণভাবে সৎ এবং নিষ্ঠাবান, ভালো চরিত্রবান লোকজন যাতে গ্রামে গঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমানের 31 দফা নিয়ে আপনারা গ্রামে গঞ্জে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আজকে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সমাজ কল্যাণ এবং সমাজের কল্যাণের স্বার্থে আজকে যে কমিটি মাদারীপুর জেলা কমিটি আজকে দেবেন, আপনারা যারা এই দায়িত্ব পালন করবেন, আশা করি আপনারা দিনে যেন বদনাম না হয়। এই কমিটির মাধ্যমে আপনারা যেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা এবং তারেক রহমানের 31 দফাকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং দেশ নায়ক তারেক রহমানের দেশে ফেরার আহ্বান দেখে এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দিল্লি নয় পিন্ডি নয় তার সর্বশেষ একটা স্লোগান, দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোন দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানের ভিত্তিতেই আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের প্রিয় আসনের আমাদের প্রাণপ্রিয় নেত্রী এলেন খানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ।